তেল ছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারবেন এবং খেতে অসাধারণ মজা। তো এইরকম একটি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তারপর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে আর অল্প একটু ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন একটা বাটিতে নিলাম 5 ফোড়ন, জিরা, মৌরি, ধনে আর শুকনা মরিচ আর একটা তেজপাতা। এগুলো টেলে আমি গুঁড়া করে নিলাম। আধা ঘন্টা পর মিডিয়াম আঁচে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপর চিনি মেশানো সেই জলপাইগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ ভিনেগার। দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া শুধু কালারের জন্য। আর তারপর এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এগুলো বলক এসে গেছে, এখন নেড়ে চেড়ে নিলাম আর এখন সেই গুঁড়া করা মশলাগুলো দিয়ে দিলাম। আর তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। তারপর আবারও কিছুক্ষণ চুলায় জাল হবে, যখন রসটা একটু আঠালো হয়ে আসবে তখনই